বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের ক্ষেপণাস্ত্র কি লন্ডন ও প্যারিসে আঘাত হানতে সক্ষম? মার্কিন সেনাদের ওপর আগুনের বৃষ্টি বর্ষণ করা হবে। পা পিছিয়ে পড়ে আহত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে? শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ইরানের ক্ষেপণাস্ত্র কি লন্ডন ও প্যারিসে আঘাত হানতে সক্ষম? হোয়াইট হাউসে এক মন্ত্রিসভা বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। হেগসেথ বলেছেন, ইরানের হাতে থাকা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে লন্ডন পর্যন্ত পৌঁছাতে পারে। বিষয়টি বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি নতুন ধরনের ঝুঁকির সম্ভাবনা তৈরি করছে। ২৬ মার্চ অনুষ্ঠিত ওই বৈঠকে ২০ মার্চের একটি ঘটনার উল্লেখ করা হয়। সেদিন ভারত মহাসাগরে ডিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত ব্রিটিশ আমেরিকান যৌথ সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। দ্বীপটি আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মাঝামাঝি অবস্থিত আর আয়তনে প্রায় ৩০ বর্গ কিলোমিটার। দেখতে অনেকটা পুলের মতো, এই দ্বীপটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন সেনাদের ওপর আগুনের বৃষ্টি বর্ষণ করা হবে। বর্তমান বিশ্ব রাজনীতিতে এক গভীর সংকটের দিকে এগোচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা। সাম্প্রতিক পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে একটি বড় ধরনের সামরিক সংঘাত শুরু হতে পারে। এর প্রভাব মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে। ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সম্প্রতি এক বিবৃতিতে সতর্ক করে বলেছেন, শত্রুরা জনসমক্ষে আলোচনার কথা বললেও গোপনে স্থল অভিযানের নীল নকশা আঁকছে। একদিকে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বললেও অন্যদিকে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক শক্তি জড়ো করছে যুক্তরাষ্ট্র। এতে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র সম্ভাব্য স্থল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইরানও এ বিষয়ে সতর্ক এবং হুঁশিয়ারি দিয়ে বলেছে, যে কোনো স্থল আক্রমণ হলে তারা কঠোর প্রতিরোধ গড়ে তুলবে এবং মার্কিন সেনাদের ওপর আগুনের বৃষ্টি বর্ষণ করবে। খবর সিএনএন ও আল জাজিরার। পা পিছলে পড়ে আহত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের চলমান যুদ্ধ কিভাবে বন্ধ করা যায়, এ নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসেছে সৌদি আরব, তুরস্ক ও মিশর। এর আগে রোববার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার রাজধানী ইসলামাবাদে মিশরের পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় পা পিছলে পড়ে গিয়ে কাঁধে হেয়ারলাইন ফ্র্যাকচারের শিকার হয়েছেন। রোববার ২৯ মার্চ দিবাগত রাতে তার ছেলে আলী দার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে টুইটারে এই তথ্য নিশ্চিত করেছেন। কূটনৈতিক অভ্যর্থনার সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এভাবে পড়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে? শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু? ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা আগ্রাসনের অবসানে সম্প্রতি তেহরান তাদের দাবি দেওয়ার একটি তালিকা দিয়েছে। তালিকায় নতুনভাবে এমন একটি দাবি যোগ করা হয়েছে যা আগে তেহরানের শর্তের মধ্যে ছিল না। আর দাবিটি হল হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্বের স্বীকৃতি। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এলএনজি ১/৫ সাধারণত হরমুজ প্রণালীর মধ্য দিয়ে পরিবহন করা হয়। ইরান এখন এটিকে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাইছে। ইরান গুরুত্বপূর্ণ এই জলপথকে বছরে কয়েক শত কোটি ডলার আয়ের উৎসে পরিণত করতে চাইছে। একই সঙ্গে হরমুজ প্রণালীকে বৈশ্বিক অর্থনীতির ওপর চাপ সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রেও পরিণত করতে চাইছে তারা। ইরানের হামলার কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ চলাচল প্রায় থমকে গেছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। পারস্য উপসাগরের বাইরের দেশগুলোও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।